ভালো জীবন সঙ্গী চাই, যে আমার দায়িত্ব নেবে। সে আমার হয়তো মানুষের বাড়ি কাজ করবে না, দিব পাঠাইতে, আমি তার আশায় থাকবো। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম অঞ্জনা। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সিংড়া নাটক। নাটোর। আচ্ছা, এই যে নাটোরে থেকে এখানে কেন? এখানে ভাই ওই যে মানুষের ভাড়া মিশিংয়ের কাজ করতাম তো, তাই এখানে থাকি। বলেন। এখন ভাড়া মিশিংটা মানুষের যেখানে কাজ করতাম ওইখানে দোকানটা উঠিয়ে ফেলছে বলে রাস্তার কাজ করতেছে এখানে, এই কারণে আর আমার কাজে লেই নেই, এখন বন্ধ আছে। আচ্ছা। এখন আপাতত মানুষের বাসা বাড়িতে কাজ করে কোনো মতন দিন আনি দিন খাই। আচ্ছা, এই যে মানুষের বাসা বাড়িতে কাজ করলে তো অনেক টাইমে অনেক ধরনের প্রবলেম হয়, সেরকম কোনো প্রবলেমের শিকার হয়েছেন কিনা আপনি কখনো? ভাইয়া এখন মানুষের রাস্তা দিয়ে গেলে রাস্তার একটা পাগল পাইলেও আলটু পাল্টু কথা বলে, মানুষে অনেক ধরনের অনেক কথা বলে। কেউ খারাপ কথা বলে, কেউ বলে কাজ করো না, আমার সাথে আসো, তোমার টাকা পয়সা দিমু, বেকার এত সুন্দর মানুষ কাজ করো কেন মানুষের বাসা বাড়িতে। তখন আমি বলি ভাই, আমি যদি খারাপ কাজে যাইতাম তাহলে আর তোমাদের বাড়ি কাজে আইতাম না, তাহলে মানুষের কাছে 2 নাম্বারই করে খাইতে পারতাম। আমার একটা ছেলে আছে, ছেলেটারে নিয়ে খুব সমস্যা আছে বলে এই কারণে প্রতিবেদন আইছি। আচ্ছা, তো আসলে বিয়ে হয়েছে কত বছর আগে? বিয়া হয়েছিল 16 বছরের কালে। আচ্ছা, তো এখন কি হাজবেন্ড আছে? এখন হাজবেন্ড নাই বলেই তো প্রতিবেদনে এসেছি ভাইয়া। আচ্ছা, তো আসলে যে কি হয়েছে আপনার স্বামীর সাথে যদি একটু বলতেন। ভাইয়া স্বামীর সাথে কি হয়েছে, স্বামীটা ভালো না, নিশা টিশা খাতো, মারধর করতো, কাজ করে যেই কটা টাকা পাইতাম অত্যাচার করে টাকাটা নিয়ে নিশা খাতো। আচ্ছা। এই কারণে বাবা মা বলছে যে তুমি নিশাকুরির কাছে থাকলে তোমার সারা জীবনই অশান্তি থাকবে, হ্যাঁ। তা তুমি আমাদের কাছে এসে পড়ো। পরে আমি এক তরফা তালাক নিয়ে বাবা মার কাছে ছিলাম। ছেলে মেয়ে আছে? একটা ছেলে আছে। আচ্ছা, তো আসলে এই যে বাবু রেখে নিজেই, মানে আপনি নিজেই খোলা তালাক দিয়েছেন? আমি একাই তালাক দিছি, কেন যে নেশাখোর প্রতিদিন মারে, প্রতিদিন মারধর করে, প্রতিদিন তার জীবনটা তো মানুষের জীবন, এটা তো পশুর জীবন না যে মার খেয়েও থাকতে হবে। আচ্ছা, তো এই যে স্বামী ছাড়া একাকিত্ব জীবন কতদিন ধরে? একাত্মিক জীবন, ছেলের বয়স চলতেছে 7 বছর। হ্যাঁ। এই 7 বছর ধরেই আমি একা আছি। আচ্ছা, এই যে 7টা বছর একটা নারী একা থাকা কি সম্ভব? সম্ভব তো না। এখন চাইতো আমি ওইটার জন্যই প্রতিবেদনে আসি ভাই, যে ভালো একটা জীবন সঙ্গী যদি আমার পাশে থাকে, সে যদি দুঃখ কষ্ট আপদ বিপদে আমার পাশে পাই, আমি আশা করি ভালো মনের মানুষ হয়ে থাকলে আমার ছেলে আর আমার দায়িত্ব নিলে আমি তার কাছেই বিয়ে বসবো, সে যেমনই হোক। বুড়া হলেও সমস্যা নাই, কি একটু চলার মতন থাকতে পারলে তার কাছেই বিয়ে হবে। আচ্ছা, তো বেশিরভাগ মেয়েরা বয়স্ক লোক কেন খোঁজে? ভাই গো, জোয়ার ইয়ং ছেলের কাছে তো বিয়া বসলাম, ইয়ং ছেলে তো নিশা টিশা খেয়ে খালি মারধর করে। আর বয়স্ক লোকের কাছে বিয়া বসলে এর যদি বউ বাচ্চা থাকে, হে আমরা ছেড়ে যাইবো না, হে আমরা যাইবো না ছেড়ে, যা কতজনের বউ মারা যায়, কতজনের বউ মারা যায়, হয়তো বউ চলে যায়, বিদেশে থাকলে কতজনের বউ চলে যায়, তো তারাও যদি ভালো জীবন সঙ্গী হিসেবে আমার রাখতে চায়, আমি সেই ভাইয়ের কাছেই থাকতে চাই। তো আসলে এই যে মানে বউ চলে গেছে কিংবা বউ মারা গেছে, এরকম লোক হলে যে বিয়ে বসবেন, আসলে এরকম লোক কেন চয়েস করলেন? এইরকম লোক চয়েস করছে কেন, যে তাদের বউ চলে গেছে, হয়তো তারা হয়তো আবার ভালোবাসবে, হয়তো আমার ছেলের দায়িত্বটাও সে নিব, এই কারণে আমি সেরকম লোকই চাই। আর যারা বিয়ে করি নাই, অল্প বয়সী ছেলেরা শুধু কথাই বলবে, সময় কাটাইবো, আমাদের জীবন নিয়ে ক্ষতি করবে, কিন্তু তারা বিয়ে করবে না। বাচ্চার মারা কখনো ইয়ং ছেলেরা বিয়ে করে না। আচ্ছা, সবশেষে আসলে আপনি কি চাচ্ছেন মূলত? আসলে সবশেষে আমি একটা ভালো জীবন সঙ্গী চাই, যে আমার দায়িত্ব নেবে, সে আমার হয়তো মানুষের বাড়ি কাজ করবে না, দিব পাঠাইতে, আমি তার আশায় থাকবো। বয়স কিরকম হইতে হবে, মানে কেমন বয়স হলে আপনি? যেমনই হয়তো আমার বয়স যেরকম হয়েছে, হয়তো আপনার বয়স কত? আমার বয়স এখন চলতেছে 28। 28। দেখা গেল যে 50-60 বছরের একজন আসলো, তারপরও আমি সেইটাই মেনে নেব। তো একটু নিজের মুখে বলেন না। আমি সেরকম 50-60 বছর বয়সও যদি হয়, সেদিন আমরা চালাইতে পারে, আমরা খাওয়াইতে পিন্তাইতে পারে, আমি সেই রকম মানুষের কাছে বিয়ে শাদী বলবো। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়? ভাই আমার একটা মোবাইল আছে, বাটাম মোবাইল, আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়িতে থেকে আমার একটা বাটাম মোবাইল আছে, আমি এটা দিয়ে তার সঙ্গে হয়তো কথা বলতে পারবো। সেই নাম্বারটা বলতে পারেন আপনি? নাম্বারটা আমার তো মুখস্থ নাই ভাই, আপনি যদি নেন তাহলে দিতে পারি। আচ্ছা দর্শক, আপনার নাম কি? আমার নাম অঞ্জনা। অঞ্জনা। 26 নাম্বার। হ্যাঁ, দর্শক আপনারা যারা দেখছেন, আমরা এই অঞ্জনা বোনটির নাম্বারটি বলে দিচ্ছি।
আপনারা সকলেই আপনারা দেখে শুনে বুঝে তারপর তাকে সহযোগিতা করবেন, কেউ প্রতারণা করবেন না এবং কেউ প্রতারণার শিকার হবেন না। দর্শক, আমরা এই অঞ্জনা বোনের ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01920933326। এই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের নিজ দায়িত্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, কেউ প্রতারিত হবেন না। বিয়ে শাদীর বিষয় ইউটিউব কর্তৃপক্ষ দেখে না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী যা কিছু আছে আপনাদের নিজ দায়িত্বে। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কিছু দেখে না। এবং সবশেষে আবারও বলছি, কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে নেবেন। আপনার কিছু বলার আছে? আমার কিছু বলার আছে ভাইয়া, আমার আলতু পাল্টু কথা বলবেন না। আর আলতু পাল্টু কথা সেই বলবে যে আমার দায়িত্ব নেবে, তার সাথে আমি আলতু পাল্টু কথা বলতে পারবো। আর অন্য আলতু পাল্টু লোকের সাথে ফোন দিয়ে খারাপ কথা আমার বলবেন না। আমি মাপ চাই, ক্ষমা চাই। আপনারা ভালো মনে যদি আমার পাশে থাকেন তাহলে থাকতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম।